হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে পোষণ টেকার নিউ আপডেট 25.2.1 নতুন ভার্সান কি আপডেট দিল দেখে নিন এই ভিডিওতে। এই ভার্সানে 6টি আপডেট এসছে। এই ভার্সানে 6টি আপডেট। তাহলে কি কি আপডেট দেখুন। এই যে মান্থলি 1 2 3 4 5 6 6টি আপডেট এসছে। এই 6টি আপডেট হচ্ছে, প্রথমটি হচ্ছে মান্থলি বেশি বেনিফিশিয়ারি ফেস রিক্যাপচার অ্যাডেড। তাহলে এখানে প্রথমটা হচ্ছে, কোনো বেনিফিশিয়ারির ফেস ক্যাপচার যদি ম্যাচ না করে, টিএইচআরের ক্ষেত্রে এগুলো হতো, তাদেরকে কিন্তু আবার করতে হবে। কারণ এগুলো আমাদের রাজ্যে নয় যদিও, তবু এই ভার্সানটি এসছে যে মাসে যে টিএইচআর পেতেন যে বেনিফিশিয়ারি, তাদের ফেস ক্যাপচার নিয়ে তবে সেই টিএইচআর দেওয়া হতো। সেই টিএইচআরের ক্ষেত্রে যদি ম্যাচ না করে কোনো কারণে, আবার পুনরায় তাদের ফেস ক্যাপচার করে সেটা ম্যাচ করাতে হবে। 2, ইকিউআইসি অ্যান্ড ফেস এফআরএস ইউএল আধার ফর নন আধার উইথ ক্যামেরা গ্যালারি আপলোড। তাহলে আধার ছাড়া নাম তুলতে ইকিউআইসি এবং ফেস ক্যাপচার করা যাচ্ছে না। যে ধরুন আপনি আধার ছাড়া যে আগের ভার্সানে যে অপশানগুলো এসছে, যে প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড দিয়ে যে নামগুলো তোলা যাবে, সেক্ষেত্রে কিন্তু নাম তোলা যাচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ইকিউআইসি এবং ফেস ক্যাপচার হচ্ছে না। সেক্ষেত্রে নিশ্চিত আবার পরে কোনো অপশান আসবে যাতে ফেস ক্যাপচার এবং ইকিউআইসি করা যায়, কারণ এখন আসছে না। সুতরাং যতটা সম্ভব চেষ্টা করবেন আধার দিয়ে নাম তোলার। তারপরে হচ্ছে 3 হচ্ছে অভো আইডি অটো ডিসেবল ইফ অলরেডি লিঙ্কড। অভো আইডি অটোমেটিক ডিসেবল নিষ্ক্রিয় করা হয়েছে। 4, ক্র্যাশ ফিক্স ডিউরিং টিএইচআর ডিস্ট্রিবিউশন। টিএইচআর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 4 নম্বরে হচ্ছে টিএইচআর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সকল সমস্যার সমাধান করা হয়েছে। আগে যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে। 5, ফিক্সড ইন্টারমিটেন্ট হোয়াইট স্ক্রিন ইস্যু ইজ এসএস অ্যাপ। সুপারভাইজারদের লগ ইন সমস্যার সমাধান করা হয়েছে। তাদের ক্ষেত্রে যে লগ ইন করার সময় পেজ সাদা হয়ে যাচ্ছিল, যেসব সমস্যাগুলো দেখা যাচ্ছিল, সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান করা হয়েছে। 6, অ্যাপ অপটিমাইজেশন অ্যান্ড পারফরমেন্স ইমপ্রুভমেন্টস। ছোটো ছোটো অ্যাপের যে ছোটো ছোটো সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে। প্রতিবারই যত ছোটো ছোটো সমস্যার সমাধান থাকে সেগুলো সমাধান করা হয়, কিন্তু তা সত্ত্বেও অ্যাপের অনেক সমস্যা হয়, আবার নতুন নতুন ভার্সান আসে। এই আগামী দিনেও নতুন ভার্সান আসবে। যেসব সমস্যাগুলো হচ্ছে, আশা করি সেই ভার্সানে সেই সমস্যার সমাধানগুলোও হবে। তাহলে এখানে আমাদের মেন দুটো পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে 2 নম্বরে ইকিউআইসি এবং এফআরএসের ক্ষেত্রে আধার ছাড়া কিন্তু কোনো ডকুমেন্টস দিয়ে কিন্তু ফেস ক্যাপচার এবং ইকিউআইসি করা সম্ভব হচ্ছে না। সুতরাং প্রত্যেকে চেষ্টা করবেন ইকিউআইসি আধার দিয়ে নাম তোলার, যতটা সম্ভব আধার দিয়ে যদি নাম তুলবেন। আধার দিয়ে নাম তুললে কিন্তু সেই মায়ের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে ইকিউআইসি করা এবং ফেস ক্যাপচার করা কোনো সমস্যা হচ্ছে না। আর একটা হচ্ছে তোমার সুপারভাইজারদের ক্ষেত্রেও এইটা ঠিক করা হয়েছে। তারা যে আমাদের যে ইস্যুগুলো তারা দেখতেন, সেক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেই অ্যাপটিরও সমস্যার সমাধান করা হয়েছে। আর ছোটো ছোটো যা সমস্যা ছিল সেগুলো 6 হচ্ছে ছোটো ছোটো সমস্যার সমাধানগুলো করা হয়েছে। তাহলে আপনাদের বললাম যে পোষণ টেকারে যে 6টি আপডেট এসছে সেগুলো কি কি প্রত্যেকে দেখে নিলেন। আশা করি আপনারা প্রত্যেকে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা পোষণ টেকার নিউ আপডেট সার্চ করবেন করে, এবং প্রত্যেকে পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নেবেন। আপডেট করার পরে প্রত্যেকে দেখে নেবেন। প্রত্যেকে মোর অপশানে যাবেন, মোর অপশানে গিয়ে হোম পেজ থেকে মোর অপশানে যাবেন, অপশানে গিয়ে দেখে নেবেন যে পোষণ টেকার অ্যাপটি আপডেট হয়েছে কি না, এবং নতুন ভার্সান হচ্ছে 25.2.1। তাহলে আমিও দেখুন পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নিচ্ছি।
চলে গেলাম প্লে স্টোরে গেলাম, গিয়ে পোষণ ট্র্যাকার অ্যাপ আমি যেহেতু আপডেট করে নিয়েছি সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তারপর মোর অপশানে চলে যাব। মোর অপশান থেকে আমরা দেখে নেব 25.2.1, দেখুন 25.2.1 এই ভার্সন। তাহলে প্রত্যেকে এটা দেখলে বুঝবেন যে পোষণ ট্র্যাকার অ্যাপটি আপডেট হয়ে গিয়েছে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।